নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুডে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজ নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। তো বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া অনেক রকম হয়, অনেক রকম আপনারাও বানিয়েছেন, কিন্তু আমাদের মেদিনীপুরে আমাদের স্থানীয় দোকানগুলোয় দেখি একটু অন্যরকমভাবে পকোড়া বানায়। সেগুলো দেখতেও বড় বড় আর বানানোর পদ্ধতিটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজকে বাড়িতে থাকা উপকরণ এবং হাতের কাছে যেগুলো সব সময় পাওয়া যায় এমন কিছু জিনিস দিয়েই চিকেন পকোড়াটা বানাবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দুজন চাদর গায়ে দিয়ে চলে এসেছি। লেপের ভেতরে ঢুকে পড়লে আর বেরোতে ইচ্ছা যায় না। কদিন ধরেই কিন্তু বলছে চিকেন পকোড়া খাবো, চিকেন পকোড়া খাবো। সেই জন্যে আজকে দেখি চিকেন পকোড়া কিভাবে বানায়। চিকেন পকোড়া বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি 400 গ্রাম চিকেন, হাড় ও চামড়া ছাড়া সলিড পিস, এবং খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চিকেন পকোড়া বানানোর জন্য আগে কিন্তু চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করা তো একদম অবশ্য দরকার। সেই জন্য আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর অনেকে মাংসটা ভেজে চিকেন পকোড়া করে, আর আজকে আমি যেভাবে করব কাঁচা করব, কিন্তু দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, চা চামচের হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চামচেরও হাফ দেখুন চা চামচের এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এবার দিচ্ছি কয়েক ফোঁটা ভিনিগার। ভিনিগারটা এখানে অবশ্যই দেবেন, না হলে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে। ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে লেবু দিতে পারেন। সয়া সস দিচ্ছি কিছুটা, থাকলে দেবেন, না থাকলে না দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার ভালো করে চিকেনটাকে আমি সব মশলা দিয়ে মেখে রাখছি। অনেকেই কিন্তু চিকেন পকোড়া করলে চিকেনটাকে ভেজে নেয়, কিন্তু এইভাবে করলে চিকেনের ভেতরে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় আর খুব দারুণ খেতে লাগে। তো খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আর মাংসের সাইজগুলো দেখুন এই রকম, খুব বেশি বড় করবেন না, তাহলে সেদ্ধর ভয় থেকে যায়। এইভাবে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার দেখুন এটা হলো দ্বিতীয় ভাগ, সেটা ছিল পকোড়ার ম্যারিনেশনটা ছিল প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। এইবার দেখুন একটা বাঁধাকপি নিয়েছি, যেইভাবে আমরা রান্নায় দিই তার থেকে একটু মোটা সাইজের কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে পেঁয়াজ। একটা বাঁধাকপির জন্য আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝাল বুঝে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি গ্রেট করা আদা 1.5 চামচের মতো, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর আগে 1 চামচ করে ওইগুলো আমি আগে থেকে মেপে রেখেছি। এবার দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি চালের গুঁড়ো 100 গ্রামের মতো। এবার দিচ্ছি ময়দা 100-র মতো। যতটা ময়দা দেবেন তার হাফ দিচ্ছি কর্নফ্লাওয়ার।
এবার দিচ্ছি 1.5 চামচের মতো রসুন বাটা, এবার দিয়ে দেবো 2টো ডিম, এইবার দিচ্ছি লবণ, আর সব কিছু সুন্দর করে স্বাদটাকে ব্যালেন্স করে রাখার জন্য দিচ্ছি 1 চামচ চিনি। এবার সব কিছু দিয়ে ভালো করে মাখবো, কিন্তু বেশি চেপে চেপে মাখা যাবে না, তাহলে বাঁধাকপি থেকে কিন্তু জল ছেড়ে দেবে। এবার এইভাবে মাখবেন, মাখার সময় যদি মনে হয় হালকা হালকা করে জলের ছিটে দিতে পারেন। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর দেখুন যেন হাতের মধ্যে একটা মন্ড করা যায় সেই রকমভাবে মাখতে হবে। যদি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে ধীরে ধীরে, আর এখানে দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা। যখন যদি বুঝতে পারেন যে মাখার সময় একটু পাতলা হয়ে গেছে তাহলে কর্নফ্লাওয়ার আর ময়দা দেবেন, আর যদি শক্ত মনে হয় হালকা হালকা জলের ছিটে দেবেন। মোটামুটি হাতের মধ্যে একটা গোল শেপ করা যায় এরকমভাবে মাখবেন। বেশিক্ষণ কিন্তু মাখিয়ে রাখা যাবে না, মোটামুটি হাতের সাহায্যে আমি 2টো হাত খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এইভাবে একটু ফাঁকা করে এর মধ্যে একটা চিকেনের টুকরো দিচ্ছি, তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি হাতের সাহায্যে যতটা সম্ভব। আর ওইদিকে ধোঁয়া ওঠা গরম তেল একদম গরম থাকতে হবে, তারপর এইভাবে ছেড়ে দিন। দরকার হলে তেলটা খুব গরম হয়ে গেলে নিচের দিকে নামিয়ে নিতে হবে। দেখুন এবার একটু হালকা করে উল্টে দিচ্ছি, একবারে কিন্তু ভাজলে চলবে না, তাহলে ভেতরটা হবে না আর বাইরেটা পুড়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে রাখবো, দ্বিতীয়বার আরেকবার ভেজে নেব। এইগুলো তেল দেখেছিস গরম হওয়ার জন্য একটু থেতলে গেছে, তেলের তাপটা ঠিক মতো ধরতে হবে। তো পকোড়াগুলো ভেজে তুলে নিচ্ছি, আর একবার দ্বিতীয়বারের জন্য আমি ভেজে নেব। সানি ঘুম চলে এলো? হ্যাঁ, ঢুলুঢুলু হচ্ছে। দাঁড়া, এগুলো ভেজেই তোদেরকে খেতে দিয়ে দেবো। তো দ্বিতীয়বারের জন্য ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একবার এগুলো ভেজে নেব। এটা প্রথমে দিয়েছিলাম সেই জন্য কীরকম থেতলে গেছে দেখুন, তাপটা তখন ঠিক মতো হয়নি বলে। এই জন্য উনুনের তাপটাকে খুব ভালো করে ধরতে হবে আগে। তো দেখুন দ্বিতীয় পাটেও করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম কুড়মুড়ে হয়েছে। শুধু এইটাই একটু চেপটে গেছে, তখন কড়াটা ঠিক মতো তেলটা গরম হয়নি তো এই জন্য। তো সব পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর দেখতে লাগছে দেখুন, আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচণ্ড কুড়মুড়ে হয়েছে দেখুন। আর এইটা একটু তাপটা ঠিক মতো বুঝতে পারিনি, সেই জন্য এবার ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। অনেকক্ষণ দিকে বসে আছে। চিকেন পকোড়াটা হয়েছে, আর ভেতরের চিকেনটা দেখুন। দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার সায়ন আর সায়নী খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে। কি রে পুরো খাস্তা কুড়মুড় করে আওয়াজ হচ্ছে তো? হ্যাঁ কেমন হয়েছে বলতো? যে আমাদের বাজারে মাঝির দোকান আছে তার থেকে ভালো হয়েছে। আমি তো আর হ্যাঁ। কোনোদিন কিনবো না, তুমি বানিয়ে দেবে আমি খাবো। বর্মা খুব ভালো হয়েছে, দোকান তো হার মানিয়ে দেবে। কেমন হয়েছে রে? খুব ভালো। আর একটু সসে ডুবিয়ে খা। বাজারে মাঝির দোকানকেও হার মানিয়ে দেবে। বিখ্যাত মাঝির দোকান, কি খুব বলবি? ভালো হয়েছে বর্মা। হ্যাঁ, তার থেকে ভালো। আমি তো আর কোনোদিন কিনবো না। খুব ভালো হয়েছে বর্মা, অসাধারণ। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কি আর একটা করে নিবি নাকি? হ্যাঁ, আর দুটো করে নেবো। আচ্ছা, যেগুলো দিচ্ছি শেষ কর। হ্যাঁ, শেষ করে নেবো।